আচ্ছা লোকনাথ, আমরা কোন দিকে যাব? মহাকাল তো আমাদের পথ দেখাবে না রে। কিন্তু সাপটা কোথায়? সত্যি তো, সাপটা কোথায় গেল? এদিকে তো সূর্যাস্তের সময় হয়ে গেল রে। এরপর তো পাহাড়ি পথে অগ্রসর হওয়া অসম্ভব। মহাকালের সাপ বোধহয় আমাদের জন্য অপেক্ষা করছে গুরুদেব। চলো না, আমরা আরেকটু এগিয়ে দেখি। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। মহাকাল, তুমি আমাদের দয়া করে পথ দেখাও গো। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালীর জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। জয় মহাকালের জয়। তোমাদের আজ ফিরতে এত দেরি হলো কেন? পথে কয়েকজন পরিব্রাজকের সঙ্গে দেখা হয়েছিল। মনে হলো তারা হিন্দু সন্ন্যাসী। কি বলছিল তারা? ওনারা এই মহাকাল মন্দিরে আসার পথ খুঁজছিলেন। তোমরা কি ওদের পথ বলে দিয়ে এসেছো? হ্যাঁ, আমরা তো পাহাড়টা দেখেই এলাম। সে কি, এত বড় ভুল তোমরা কেন করলে? কি হলো হঠাৎ? আবার পরিব্রাজক আসছে যে। সে কি, তারা এখন কোথায়? না মানে ওরা হয়তো এতক্ষণে এদিকেই এগিয়ে আসতে চলেছে। সর্বনাশ! আবার কি কেউ তবে আমাদের এই মহাকাল মন্দিরে দখল নিতে আসছে? মহাকালের সাপটাকে তো আর দেখছি না, আশেপাশে যে কোথাও নেই। হে মহাকাল, তুমি কি চাও না আমরা তোমার কাছে পৌঁছো? তাহলে তোমার সেই সাপ কেন আমাদের পথ দেখাতে দেখাতে চলে গেল? কেন তাকে দেখতে পাচ্ছি না? লোকনাথ, আকাশের আলোর তেজ কমে আসছে। আধার হয়ে গেলে পথ চিনব কি করে? তাতে কি হয়েছে? প্রয়োজনে আমরা গাছের ডাল জ্বালাবো। না না, তা সত্ত্বেও কি? কোন পথে যেতে হবে তা বুঝবো কি করে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। এদিকে তো ঘন্টার ধ্বনি আর শোনা যাচ্ছে না। এমনটা কেন হচ্ছে গুরুদেব? সাপটাকে আর কেন দেখা যাচ্ছে না? এর উত্তর তো আমারও অজানা রে লোকনাথ। আমার কি মনে হচ্ছে জানিস, নিচে গিয়ে একবার পাহাড়ি মানুষদের কাছে খোঁজ করি, তারা হয়তো পথ বাতলে দিতে পারে।
এতটা পথ যখন এলাম তখন কি আর ফিরে যাওয়া ঠিক হবে গুরুদেব? লোকনাথ, তাহলে তো আর আমাদের কোনো উপায় নেই। হে মহাকাল, আমাদের এভাবে ফিরিয়ে দিও না ঠাকুর। আমরা এতটা পথ এলাম, আমাদের তোমার কাছে টেনে নাও ঠাকুর, টেনে নাও, টেনে নাও। ওই তো সাপটার আওয়াজ পাচ্ছি, আশেপাশে কোথাও আছে সাপটা। ওই দেখো, ওই তো সাপটা। সাপ তো সর্বদা ঠান্ডাকে এড়িয়ে চলে, আর এখানে তো সাপ বরফের ওপর বসে আছে। মহাকালের একই লীলা। জয় মহাকালের জয়, জয় মহাকালের জয়। চলো গো, এবার আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো গো। কি হলো, এমন করে বসে পড়লে কেন? চলো, আমাদের পথ দেখিয়ে নিয়ে চলো। ছেড়ে দে লোকনাথ, ও হয়তো আর যাবে না। কিন্তু এমনটা করছে কেন? আমার মন বলছে মহাকালের প্রতিভু এই সাপ অকারণে স্তব্ধ হয়নি। নিশ্চিত কোনো কারণ আছে। দয়া করে আমাদের পথ দেখো, আমি যে এখনই মন্দিরে যেতে চাই। আমার খরস্রোতা নদী এই সাপটার জন্য আমরা পেরিয়ে আসতে পারলাম, আর এখানে এসে যে সাপটাই আর নড়ছে না। এতক্ষণ এই সাপ আমাদের পথ দেখিয়ে নিয়ে এলো, অথচ এখানে এসে লোকনাথ পড়ে গেল, আঘাত পেল। তার মানে একটা বিঘ্ন ঘটল। এখন আবার এই সাপ স্তব্ধ হয়ে রয়েছে। তাহলে কি মহাকাল আমাদের কোনো ইঙ্গিত দিতে চাইছেন? মহাকাল আমাদের পথ আটকালেন, কিন্তু কেন? তোমরা ওদের পথ আটকালে না কেন? জানো না এটা একটা গুপ্ত তীর্থস্থান? তোমরা জানো না এখানে সাধারণের প্রবেশ নিষেধ? ওই ওরা যদি আক্রমণের উদ্দেশ্যে এখানে আসে থাকে তখন? কিন্তু তারা যে বড় নিরীহ মানুষ, সাধারণ সন্ন্যাসী, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না। তাদের সঙ্গে দুজন পাহাড়ি আদিবাসীও আছে। তাই আমাদের মনে হয়েছিল তারা কেবল দেব দর্শন করতে এদিকে আসছে। ওসব তো ছদ্মবেশও হতে পারে। তোমরা জানো না এর আগে কতবার বিদেশিদের আক্রমণে বৌদ্ধদের কত সম্পত্তি বিনষ্ট হয়েছে, কত মূল্যবান পুঁথি নষ্ট হয়েছে। সাক্ষ্যমণির পূজার মূল মন্ত্র হারিয়ে গিয়েছে, আর তার জন্য ক্ষতি সহ্য করতে হয়েছে কেবল এই মহাকাল মন্দিরকে। আর তার ফলেই ভগবান বুদ্ধের মূর্তি তুষারাবৃত। এই অঞ্চলে তুষারপাত হয়, সময় তা গলেও যায়, কিন্তু ভগবান বুদ্ধের মূর্তি থেকে তুষার আর সরে যায়নি। আর সেই থেকেই দৈব মাহাত্ম্য ক্ষুণ্ণ হয়েছে এই মন্দিরের। তাই আবার বিদেশি শত্রুরা আসছে,
এবার কি তবে না না না, আর নয়। আমরা আর শত্রুদের ছাড়তে পারি না। লাঠি নিয়ে তোমরা সকলে প্রস্তুত থাকো। এই মহাকাল মন্দিরে আমি কাউকে পা রাখতে দেব না, কিছুতেই না। ঠাকুর ভোলেনাথের হয়ে ও আমাদের পথ দেখাতে এসেছিল, তাহলে হঠাৎ এমন করে থমকে গেল কেন? ও কি আমাদের কিছু বলতে চাইছে? লোকনাথ, তুই কি করছিস? আর এগিয়ে যাস না। আমাকে যে এই সাপটার কাছে যেতেই হবে, ওকেই তো আমাকে জিজ্ঞেস করতে হবে ওইভাবে থেমে পড়লো কেন। লোকনাথ, এ কি করছিস তুই? সাবধান লোকনাথ। সত্যি করে বলো তো, তুমি কি চাও? সামনের পথে এগিয়ে যেতে তুমি সাহায্য করছো না কেন আমাদের? কেন এভাবে থেমে গেলে তুমি? ও আমায় কিছুটা বলতে চাইছে গুরুদেব। আমি স্পষ্ট বুঝতে পারছি ও কিছু একটা বলতে চাইছে আমায়। সাপ লোকনাথকে কি বলতে পারে গুরুদেব? যিনি ওকে এই পথে টেনেছেন, তিনি হয়তো ওকে নতুন কোনো দিশা দেখাতে চাইছেন। সর্দার, সবই দেবাদিদেবের কৃপা। গুরুদেব, আমার মনে হয় এই তুষারের নিচেই কিছু একটা আছে। ওই সাপটা আমাকে এটা ইঙ্গিত করতে চাইছে গো। লোকনাথ, লোকনাথ, তুষারে অমন ভাবে হাত দিস না বাবা। তোর আরো কষ্ট হবে, এমনকি পক্ষাঘাতও হয়ে যেতে পারে। লোকনাথ, তোর হাত কিন্তু জমে যাবে। তুই আমার কথা শোন। গুরুদেব, আপনি ওকে আটকানো, জানে না যে এই ঠান্ডা তুষারের মধ্যে হাত ঢোকালে কি ওর কি ক্ষতি হতে পারে। লোকনাথ, আমার কথা শোন, তুই উঠে আয় লোকনাথ। গুরুদেব, এই যে আমি কিছুটা পেয়েছি গুরুদেব, কিছুটা পেয়েছি। গুরুদেব, গুরুদেব, এটা কি গুরুদেব? দেখো, দেখো গো সবাই। শিব ঠাকুরের প্রতিভু এই সাপ এটাকে আগলেই এতক্ষণ বসেছিল। তবে কি এটার জন্যই মহাকালের সাপ লোকনাথকে এতটা পথ এখানে টেনে নিয়ে এলো? কিন্তু গুরুদেব, এতে কি আছে? আমার মনে হয় এতে ধর্মরত্ন আছে। ধর্মরত্নই এতদিন ওই সাপ আগলে রেখেছিল। সোনা, হিরে, জহরত, মানিক্য। না রে বেনু,
আমার তো মনে হয় না সোনা হিরে মণি মানিক্যর মতো এমন তুচ্ছ জিনিস এই সাপ আগলে বসে থাকতো না। এর মধ্যে হয়তো আরো কোনো মূল্যবান জিনিস আছে। হিরে সোনা এর থেকেও মূল্যবান কি হতে পারে রে? তুমি এমন হাঁ করে কি দেখছো বলো দেখি? আচ্ছা অমন হিমতুষারে হাত দিচ্ছে, যাও না একবার গিয়ে হাত লাগাও না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। না সন্ধ্যা না, দাঁড়াও, তোমার চোট আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। বেনিটা ভাবতো, দাঁড়াও দাঁড়া দাঁড়া, হাত দিচ্ছ, দাঁড়া। কি অদ্ভুত দেখতে, তাই না রে লোকনাথ? এটা খুলে কোথা থেকে, এটাই তো বুঝতে পারছি না। একটু দেখো না গুরুদেব। মনে রেখো, এই মন্দিরকে সুরক্ষিত রাখাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই মন্দিরের মূল ফটক সুরক্ষিত রাখবে তোমরা, আগলে দাঁড়িয়ে থাকবে। কিন্তু কোনো নিরীহের ওপর অস্ত্র প্রয়োগ করবে না তোমরা। আর যদি দেখো যে মন্দিরের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, তাহলে অস্ত্র নিশ্চিতভাবে প্রয়োগ করবে তোমরা। কোনো ভিনদেশী অসাধু লোককে কিছুতেই এই মন্দিরের ক্ষতি করতে দেওয়া যাবে না, কিছুতেই না। গুরুদেব ওটা আবার কি? মনে হচ্ছে এখানে বুদ্ধ স্তোত্রম রচিত রয়েছে। আর ভগবান বুদ্ধের অর্ধ অবয়ব এখানে রয়েছে। এইটা তো দেখছি পতাকার মতন ভাষায় লেখা আছে গুরুদেব, কিন্তু ভগবান বুদ্ধের ছবি এমন অর্ধেক ভাবে আঁকা কেন গুরুদেব? দাঁড়া একটু ভালো করে দেখি। এ কি, এখানে তো স্তোত্রগুলো অর্ধেক রচিত, সম্পূর্ণ নয় কেন বলতো? তার মানে এই কাপড়ের বাকি অংশ এখানে নেই। বাকি অংশ নেই? হয়তো হয়তো বাকি অংশ মহাকাল মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের কাছে আছে। কিন্তু এতে কি লেখা থাকতে পারে সেটাই তো। বেনি, আমার মন বলছে এটি অত্যন্ত প্রয়োজনীয় এবং মূল্যবান কোনো মন্ত্র। মূল্যবান হলে এমন অর্ধেক হয়ে পড়ে আছে কেন গুরুদেব? সেই রহস্যের সমাধান তো মহাকাল মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরাই করতে পারবে। লোকনাথ,
মহাকাল চাইছিলেন এই স্তোত্র তোর হাত থেকে উদ্ধার হোক। ঔদ্ধত্যের দেবতার পবিত্র জিনিস, আমরা তাদের হাতে এটা ঠিক ফিরিয়ে দেবো গুরুদেব। এই দেখো সবাই, সাপ যে আবার পথ চলতে শুরু করে দিল। মনে হয় আমাদের আবার এগিয়ে নিয়ে চলতে চাইছে। চলো চলো সবাই চলো। দিবেনি ঝোলাটা দে। এর ভেতর রাখ বাবা, সাবধানে রাখ। মহাকাল আমাদের এখানে নিয়ে এসেছেন গুরুদেব। জয় মহা